ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ফাঁকা রাখা ৪৭টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে জামায়াত ইসলামী। অংশ নেন ১০ দলের লিয়াজো কমিটির নেতারাও। বৈঠকের ফাঁকে নেতারা জানান, খালি রাখা আসনগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার। আসন বণ্টনে গুরুত্ব দেওয়া হবে তৃণমূলে দলগুলোর নিজ নিজ অবস্থান। আজকে কালকের মধ্যে সমাধান করতে হবে। মূলত আলোচনাটা আজকের মধ্যে শেষ করতে হবে। আগামীকালকের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে, মোটামুটি এতটুকু বলা যায়। এদিন বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, ইসলামী আন্দোলনের জোটে থাকার ব্যাপারে শেষ পর্যন্ত আন্তরিক ছিলেন তারা। তারা একটা সংখ্যা চাইছে, আমরা এটা অনেক বেশি মনে হয়েছে আমাদের কাছে। তারপরেও আমরা ম্যাক্সিমাম সিট আমরা ফিক্স আপ করেছি এবং সেক্ষেত্রে ওনারা কোন কোন আসন এই নাম্বারের ভিতরে এটা ফিক্স আপ হয়েছে। আমরা তো ধরে নিয়েছিলাম যে ইটস সলভড, কিন্তু পরে তো দেখলাম যে ওনারা ভিন্ন কথা বলেছে। জামায়াতের অন্যতম এই শীর্ষ নেতা জানান, বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হতে দেবে না জনগণ। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এ বিট বায়াসড, এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। আর একটা ইমব্যালেন্স ইলেকশনকে বা 2008-এর ইলেকশনকে এখানে জনগণ মেনে নেবে না। যেটা আইন, যেটা আরপিও, যেটা কনস্টিটিউশন যেটাকে নির্ধারণ করে আমরা সেখানে আছি। এখানে আমার দল ক্ষতিগ্রস্ত হবে না, লাভবান হবে, দ্যাটস নট আওয়ার কনসার্ন। সুতরাং ঋণ খেলাপি যারা, তাদেরকে বৈধ করা ঠিক হবে না। এবং ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে আমাদের কনস্টিটিউশন বলেছে যে এক লোক দুইটা দেশের নাগরিক হইতে পারবে না। ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাওকে ধ্বংসাত্মক কার্যক্রম বলে অভিযোগ করেন মোহাম্মদ তাহের। ছাত্রদলের আন্দোলনটা হচ্ছে নেগেটিভ, ধ্বংসাত্মক। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।